हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो मैंगो बर्फी रेसिपि निये एसेछि। जेहेतु एखन आमेर सीजन, এই मैंगो बर्फी अवश्य ट्राई करते पारेन। खेते किन्तु दुर्दान्त लागे एबं बानानो खुबই इजी। तो किभाबे तैरी करा हय এই मैंगो बर्फी देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটিতে। मैंगो बर्फी तैरी करार जोन्नो एखाने आमी 500 ml दूध निये निয়েছি। दूधटाके भालो करे फुटिয়ে नेब। सो देखुन बंधुरा दूधे बয়েল एसे गेছে। এখন দুধটাকে এইভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কেনা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। দুধটা বয়েল হতে হতে এখানে আমি ম্যাঙ্গোর পিউরিটা তৈরি করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে আমগুলো ঢেলে নেব। সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ আম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমের সাথে চিনিটাকেও একসাথে পেস্ট করে নেব। সো দেখুন বন্ধুরা আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আমের পিউরিটা তৈরি করে নিতে হবে। তো চলুন এখন দেখে নিচ্ছি দুধটা। দেখুন দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমের পিউরিটাকে। সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমের পিউরি দিয়ে দিয়েছি। এখন দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমের পিউরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যাবে। কেটে যাওয়ার সাথে সাথে দুধটা ছানা তৈরি হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু কেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে। এখন এইভাবে আমের সাথে দুধ বা ছানাটাকে বেশ ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে। এখন খুবই যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং মিষ্টির টেস্টটাও যাতে বেড়ে যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একসাথে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এভাবে মিক্স করতে থাকবেন। সো দেখুন বন্ধুরা গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। বরফির এই মিশ্রণটা ঘন হতে হতে এখানে আমি বরফিটাকে যে শেপ দেব বা ঢেলে রাখবো সেই পাত্রটাকে একটু ঘি লাগিয়ে গ্রিস করে নিচ্ছি। এইভাবে ঘি লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে বরফিগুলো উঠে যাবে। সো দেখুন বন্ধুরা ভালো করে গ্রিস করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ আলমন্ড গুঁড়ো করে। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে দিলে যখন মিষ্টিটা তৈরি হবে তার উপরে ড্রাই ফ্রুটসগুলো লেগে যাবে, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই ড্রাই ফ্রুটসটা দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। যদি পছন্দ না করেন তাহলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বরফির মিশ্রণটাকে। এখানে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, সুন্দর একটা মিষ্টিতে গন্ধ আসবে বলে। এলাচটাকে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। মিষ্টিতে এলাচের গন্ধটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে আবারও মিক্স করে আরও অনেকটা সময় কিন্তু কুক করতে হবে। একদমই শুকিয়ে নিতে হবে মিশ্রণটাকে। সো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। যখনই দেখবেন কড়াই থেকে উঠে গিয়ে একটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সো দেখুন বন্ধুরা বরফির মিশ্রণটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন সে পাত্রতে নামিয়ে নেব বরফির মিশ্রণটাকে। বরফির মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি। এখন ভালো করে শেপ করে নেব যাতে বরফিটা কাটতে সুবিধে হয়। সো দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি সেট করে নিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে এমনিও রুম টেম্পারেচারে রাখতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি নেবে। যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ফিরে আসি 1 ঘন্টা পর। সো দেখুন বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন বরফি শেপে কেটে নেব, তারপর একটা প্লেটে সার্ভ করে নেব বরফিগুলোকে। সো দেখুন বন্ধুরা বরফি শেপে কেটে প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই মিষ্টি রেসিপিটি। অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে এই আমের বরফি রেসিপিটি। সো বন্ধুরা ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না।